আমার প্রিয় বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। অনেকে এই কাজগুলো কিন্তু আপনাদের মাঝে ভুল করে থাকে, কিন্তু আর ভুল করলে হবে না ভাই। আপনি যখন বিল্ডিং করবেন, আপনার পানির যে লাইনগুলো, অনেকে কিন্তু এই যে গেট বিম আছে না, এই গেট বিমের নিচে দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু পাশে যে বিল্ডিং হয়, তখন কিন্তু পানি নিয়ে গন্ডগোল মারামারি হয়। আপনার কিন্তু পানিটা কিন্তু আর বের হতে পারে না, আপনার নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেন না। আপনারা অবশ্যই বিল্ডিংটা আপনার হাইট রাখবেন, হাইটের পর আপনার গেট বিমের ওপর আপনার ইটা গাঁথবেন। আপনাকে নিম্ন 4 থেকে 5টা ইট গাঁথনি করতে হবে। আমাদের এখানে বিল্ডিংটা উঁচা করার কারণে অনেকে আমরা উঁচা করেছি, সেজন্য যে আপনারা আমাদের মতন উঁচা করবেন এটা কোনো কথা নয়। ভিডিওটা আমরা পুরোভাবে আপনারা দেখবেন। আমরা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের মলের লাইন, আর এটা হচ্ছে আমাদের পানির লাইন। এই লাইনগুলো আপনারা সব সময় আপনার মেঝে ঢালার আগে, বিল্ডিংয়ে যখন আপনারা মেঝে ঢালাই করবেন, মেঝে ঢালার আগেই কিন্তু আপনাকে এই কাজগুলো আপনাকে করে নিতে হবে, এবং আপনাকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে আপনারা করবেন। আপনারা কোনো সময়ের জন্য আরসিসি, অনেকে দেখছি গেট বিম কেটে কিন্তু পানির লাইন ব্যবস্থা করে, এগুলো করা যাবে না। আপনাদেরকে সূক্ষ্ম সলহনাভাবে, আপনাদেরকে অনেক ব্রেনিয়ারভাবে আপনাকে কাজ করতে হবে। আমাদের স্যানিটারি মিস্ত্রির সাথে, আপনার মহাজনের সাথে, আমাদের রাজমিস্ত্রি পরিবারের সাথে সবাই সহযোগিতা করে আপনারা এই বিল্ডিংয়ের কাজগুলো করার চেষ্টা করবেন। আশা করি আমার প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন।